ইমাম আল্লাহু আকবার বলেছে, আর যেমনি বলেছে তার সাথে সাথে তুমিও কপালটাকে জমিনে ঠেকিয়ে দিলে, ইমাম এখনো কপাল জমিনে ঠেকায়নি। তো এইরকম করে যদি ইমামের আগে আগে তুমি যাও, তাহলে তোমার কি হবে জানো? কি হবে? রাসূল বলছেন, তোমার এই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার চেহারার মতো করে দেবেন। তোমার শেকেলটা আর মানুষের শেকেলের মতো হয়ে থাকবে না, একবারে জীবিত গাধার মতো তোমাকে দেখতে লাগবে। তুমি কি এইরকম নাফরমানি করে তোমার সুন্দর চেহারাখানাকে গাধার মতো করে নিতে চাও? তোমাকে ভয় লাগে না? আমরা সাবধান, আমরা সবটি লোক রাজি যে না, আমরা ইমামের আগে মাথা উঠাবো না। কিন্তু ভালো করে খেয়াল করুন কথাটা, বাগদাদের মাটিতে এক বড় আলেম, এত বড় আলেম যে শত শত লোককে হাদিস শিখান, উনি যখন হাদিসটা পড়লেন তো উনি নিজে নিজের মনে মনে বলছেন যে সামান্য এই একটা ভুল করব আর তার জন্য আল্লাহ তাআলা একটা চেহারা মানুষের তাকে বদল করে গাধার চেহারা বানিয়ে দেবেন, এটা কি আর মানা যায়? এইটা আমাকে অসম্ভব লাগছে, এটা আমাকে মানতে কষ্ট হচ্ছে, এরকম হতেই পারে না। এবার ও কি করলো? চ্যালেঞ্জ করে দিল মনে মনে আল্লাহ তাআলাকে, হ্যাঁ সিজদা থেকে মাথা উঠাবো ইমামের আগে আর তার জন্য চেহারাটা শুয়োরের মতো হয়ে যাবে, এটা আমি মানতে পারছি না। এবার নমাজে যখন তখন যেদিন সেদিন ইমাম সিজদা থেকে সোজা হয়নি, আগে উঠে বসে আছে। ইমাম আবার সিজদাতে যায়নি, ও নিজে ওর কপাল আগে ঠেকিয়ে দিয়েছে, আগে 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 আগে। কি হলো? মুল্লা আলী কারি, একজন হানাফি আলেম, বড় জাদ্রেল আলেম, উনি লিখছেন যে এই হাদিসটাকে অমান্য করার ফলে 20 দিন থেকে 1 মাস গত হলো, ওর চেহারাটা অস্বাভাবিকভাবে বড় হতে লাগলো, এই মনে আর এই মনে। মানে কি, চেহারাটা যদি না বাড়বে, এইরকম হয়ে থেকে যাবে, তো গাধা কি দিয়ে হবে? চিবুকটা বাড়তে লাগলো, নাকটা চ্যাপটা হতে লাগলো, কানগুলো বড় বড় হতে লাগলো, মুখটা এভাবে চওড়া ছিল, সরু হতে লাগলো। 1 মাসের মাথায় ও নিজে দেখতে পাচ্ছে আয়নাতে, আমার চেহারাটা আগের মতো চেহারা হয়ে নাই। যখন চেহারাটা সম্পূর্ণ তার গাধার মতো হয়ে গেছে, ক্লাস করা বন্ধ করে দিয়েছে, বাড়িতে ঝাঁপ লাগিয়ে দিয়েছে, এখানে কোনো আর ছাত্রকে পড়ানো হয় না। কিন্তু ভালো একজন আলেম, এই জন্য দূর দূর থেকে ছাত্র পড়ার জন্য যখন চলে আসতে লাগলো, তখন তিনি তার বৈঠকখানাতে যখন ক্লাস ঘর বানালেন, তো ক্লাস ঘরে ছাত্ররা যখন বসে বসে পড়ে, তো ছাত্ররা অচেনা মানুষ দূর থেকে এসেছে, মাওলানার পা দেখতে পাই, মাওলানার এই কোমরটা দেখতে পাই, মাওলানার বুক দেখতে পাই, পেট দেখতে পাই, কিন্তু মাওলানার এই গলা থেকে নিয়ে উপরখানি অর্থাৎ মুখটাকে আর তারা দেখতে পাই না। কেন দেখতে পাই না? মাওলানা তার ক্লাসরুমের সামনে এমন একটা মাপ করে এইরকম করে পর্দা টাঙিয়ে রেখেছেন, যেই পর্দাটার আড়ালে তার সারাটা শরীর পড়ে না, পড়ে কোনটুকু? তো মাথাটুকু, গলাটুকু পড়ে, আর বুকের একটা অংশ পড়ে, আর বাকিটুকু পড়ে না। আর ছেলে পিলে মাওলানার মুখ দেখতে পায় না। 3-4 দিন পরে নতুন তালবেলিম একটু পুরানা হলো, একদিন একজন বলছে, মাওলানা এতটি হাদিস শিখলাম আপনার কাছে, এখান থেকে যাব, তো যাওয়ার পরে লোকেরা বলবে যে কার কাছে পড়েছো? তো উমুকের কাছে পড়েছো। যদি কেউ বলে যে উমুককে দেখেছো কেমন, লাল না ধলো না কালো না সাদা, কেমন আছে, কি বলবো বলেন তো? আপনার চেহারাটা দেখতে পাবো না? তো মাওলানা বলে, দেখো সব আরমান পুরা করা যায় না, এই আরমান তোমাদের আমি পুরা করতে পারবো না, এটা আরমান তোমাদের থেকেই যাবে, তোমরা আমার চেহারা দেখতে চাইও না। 2 দিন থামলো, ফের 3 দিন পরে একই প্রশ্ন, মাওলানা আপনার চেহারাটা আমাদেরকে দেখান, আপনার চেহারা না দেখতে গেলে আমাদের মনে শান্তি মিলে না, কেন ঢেকে রেখেছেন? তখন মাওলানা বলছে, বাবারা যদি চেহারাটা দেখাই
তো আমার উপর থেকে তোমাদের আকীদাটা খারাপ হয়ে যাবে, বিশ্বাসটা তোমাদের হারিয়ে যাবে। কথা দাও যে তোমরা আমার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমি যে কথাগুলো বলেছি তোমাদেরকে সব ঠিক দিক বলেছি, এগুলোকে অমান্য করবে না। বলছে হ্যাঁ আপনাকে মানবো, আপনাকে বিশ্বাস করব, আপনি দেখান আপনার চেহারাটা। চাদরটাকে সরিয়ে দিল, আর যেমনি চাদরটাকে সরিয়ে দেওয়া 10-20 জন তালেবে ইলমের সামনে এই যে মাওলানা এতক্ষণ লুকায়িত ছিলেন তার চেহারাটা সামনে এলো। একেবারে জ্যান্ত একটা গাধার মতো শাকল সুরাত হয়ে আছে, দেখে মানুষের মতো মনে হয় না। চোখ দিয়ে পানি ঝরছে, দুঃখের জ্বালায় কান্না করছে। তারপরে বলছে হুজুর এরকম হলো কেন? তো উনি বললেন আল্লাহর রাসূলের একটা আইনকে অবিশ্বাস করেছিলাম, মনে সন্দেহ করেছিলাম, তারই আযাব এটা আমাকে লেগেছে। আল্লাহর এবং আল্লাহর রাসূলের কোনো বিধানকে ঠাট্টা করা, অমান্য করা, অগ্রাহ্য করা, এর সাজাটা কি? তো দেখো এটা কি হয়েছিল। যে হাদিসে লেখা আছে 10 বার করে পড়েছি, হাদিসে লেখা আছে 10 বার করে পড়িয়েছি। কেউ যদি ইমামের আগে রুকু থেকে এসে মাথাটাকে উঠাই, সাজদাতে যদি তার আগে যাই, সাজদা থেকে যদি আগে উঠাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে তার নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন তোমার মাথাটাকে, তোমার চেহারাটাকে গাধার মাথার মতো করে দেওয়া যাবে। আমার মনে বিশ্বাস হয়নি, আমি ইমামের আগে আগে উঠতাম আর বসতাম আর রুকু করতাম আর সিজদা করতাম। আল্লাহ তাআলা আমাকে এই বিশাল বড় আজমাইশে ফেলে দিয়েছেন। আল্লাহর কানুনকে কতটি আপনি এইভাবে আর কতটি আমরা এইভাবে রহস্য করে করে কাটিয়ে দিচ্ছি। এক জনম কেটে গেল, যখন পরের জনমটা চলে আসবে তখন আপনার অভ্যাসটাকে ওরা ধরে নিয়ে বলবে এটাই নিয়ম। যদি মানতে কষ্ট লাগে, একটা কথা বলছি, সবাই আমার এই মতের সাথে একমত হবেন জরুরি নয়। কি? রাশিয়ার মাটিতে একগুলো ইঁদুরকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণাগারে ওরা গবেষণা করেছে। কি? প্রথমে একটা ইঁদুর বেটি আর একটা ইঁদুর বেটা, ওদের লেজ কেটে দিল। লেজ কাটা ইঁদুরের বাচ্চা হলো, লেজওয়ালাই হলো। তারপরে যে বাচ্চা দুটো পয়দা হলো, এদের পেটের বাচ্চাগুলোকে বেটা আর বেটি যে আছে এরা আলাদা করে রাখলো। ফের করলো কি, এই বেটা আর বেটিগুলোর আবার লেজ কেটে নিল। ফের এদের 3 নম্বর বংশ যখন দুনিয়াতে এলো, তখন দেখা গেল কি লেজ হয়েছে, কিন্তু লেজগুলো বড় বড় হয়নি। যেইটুকুনি হয়েছিল সেইটুকুকে এরা আবার ল্যাবরেটরিতে কেটে দিল, দিয়ে ওদেরকে বেড়া করে দিল। দিয়ে ওদের নসল যখন আবার পয়দা হলো দুনিয়াতে, তো এদের নসল থেকে যখন এই করে 5 বার লেজ কাটা লেজ কাটা লেজ কাটা ইঁদুরের বাচ্চা বের করতে লাগলো, তো 5ম বারের বার দেখা গেল কি এই ইঁদুরের পেট থেকে যে বাচ্চা হয়েছে তো লেজই হয়নি, লেজ নেই। আমি যদি ঝুট বলি তো সায়েন্সের মাস্টাররা এখানে আছে, ওরাকে জিজ্ঞেস করুন কি বলে। মুরগির আঙুলগুলো খোলা আর হাঁসের আর এই পাতি হাঁসগুলোর পা এগুলো চামড়া লাগা কেন, কি করে লাগলো? ওরা প্রশ্নের জবাব দিয়ে দিবে আপনাকে। অবিশ্বাস আপনি করার সুযোগ আপনার কাছে নেই। আল্লাহ তাআলা সবই অঙ্গকে আমাদের শরীরে কাজের জন্য বানিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার পেটের আপনার শরীরের ভেতরে একটা এমনই অঙ্গ আছে ওর কোনো ভূমিকা নেই, ও কোনো কাজ করে না, বেকাজের জন্য ওইভাবে পেটের ভেতরে আছে। আর এটা সব আধুনিক শিক্ষিত লোকেরা জানে ওই অঙ্গটার নাম কি। আগে ছিল কাজের, এখন আর কাজ নেই, এমনি পেটে হয়ে আছে। তাহলে যদি আল্লাহ তাআলা এইগুলো এইভাবে করে থাকেন, তা আমি আপনাকে বলছি আপনি আজকার নসল যেটা কাজ করে 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 মরবেন, এর পরের নসল যখন পয়দা হবে আপনার বেটাদের বেটা বাল বাচ্চা,
ওরা ওর মার স্বভাবটাকে মনে রাখবে, দাদির স্বভাবটাকে মনে রাখবে, রেখে বলবে এটাই নিয়ম, এইরকমই করে আর এইরকমই হয়। আপনি বুঝতে পারলেন না, যদি বুঝতে না পারেন তো সোজা বাংলাতে বলছি, আজ শোলমারি গ্রামে কেউ যদি 60 বছর বয়সের লোক দাড়ি ছিলা হয়, তাহলে তার বেটা দাড়ি রাখবে না, সেও দাড়ি ছিলা হবে। আর যখন এই লোকটার ঔরস থেকে আর একটা বেটা পয়দা হবে, ও যদি ছোট ছেলে যেমনি ওর চোখ খুলবে, সেদিন যদি তার বাপকে দেখতে পাই যে আমার বাপের চেহারাতে দাড়ি নাই, রোজ রোজ এমনি এমনি করে ব্লেড দিয়ে কেটে কেটে সাফ করছে বেসিনের সামনে, তখন ছেলেটা মনে মনে বলবে এটাই হলো নিয়ম, এইভাবে এই চুলগুলোকে কেটে দিতে হয়। এই করে যখন 4টা জন্মগত হয়ে যাবে, তখন 4 নম্বর জন্ম সবাই বলবে এগুলো চুল রাখতে হয় না, কেটে সাফ করে দিতে হয়। অভ্যাস হয়ে যাবে আর ওকে খারাপ লাগবে না। যদি মানতে কষ্ট লাগে তাহলে আর একটা কথা বলছি, আমার চোখের দেখা আপনাদের যদি কাউরি দেখা হয় তো হ্যাঁ বলেন আর নেই না বলেন, অসুবিধা নেই। যখন আমাদের দেশে সর্বপ্রথম কোন মেয়ে ছেলে সাইকেলে চড়েছে, তখন গ্রাম দিয়ে যদি সাইকেল চালিয়ে গেছে তো দৌড়ে দৌড়ে লোক বাড়ি গেছে, যা বলছে বুবুকে দেখবি, তাই কি তো মুখের বেটির সাইকেল চালাচ্ছে, হাট খানগি আমবাজি বেট ছেলে কোন সাইকেল চালাইতে দেখবি তাই। তো সব বাড়ি থেকে বের হয়ে বড় বড় চোখ করে দেখেছে, আর দেখে নিজের আঁচলকে মুখ এমনি করে লেগেছে, করছে হায় কোন যুগে লোকে, কোন জমানায় এলো গে, এতগুলা লোকের সামনে সাইকেল চালিয়ে চলে যেছে গে। এটা কতদিন করেছিল মেয়ে এলো? 15 বছর। দেখে 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 যখন গা সওয়া হয়ে গেল, তো আমি 2019 সালে পাটনা থেকে রিটায়ার হয়ে এলাম, তো শেষ বছর শুধু ক্লাস 9-এ ফর্ম ফিল আপ হলো বেটি ছেলে 685 জন, যে আমরা 9-এ ভর্তি হব জাল সার্টিফিকেট দিয়ে, সবটিকে ভর্তি করতে হলো। বলছে হারে এত তোরা বেট ছেলে পড়ার কালে পড়াতে মন দিয়েছিস, কি ব্যাপার? আর সব পায়জামা আর ফরাক গায়ে দিয়া সব তোদের পোশাকে বলছি যে তোদের বয়স 14 আর 15 আর 16, কিন্তু তোর বাড়তে 2টা বেটা আছে আর তোর পেটে একটা লড়ছে, হ্যাঁ শুয়া 2টা ছেলে, আর মা তুই এই ভ্যাস কেন ধরেছিস? নাকে কাপড় দিয়ে চাপছে আর বলছে ওগুলা তো সবই বুঝতে পারছেন, ওগুলা তো সবই বুঝতে পারছেন। 685টা ছেলে না মেয়ে ক্লাস 9-এ ভর্তি হলো কেন? 1 বছর পরেই এদের নামে মমতা দিদি সাইকেল দিবে একটা করে। এখন সাইকেল চালা আর সাইকেল নিয়ে বেড়া, কোন একটা মানুষকে খারাপ লাগে? লাগে না। কেন লাগে না? গা সওয়া হয়ে গেল। আর এইভাবে যদি কোনো জিনিস আপনার সামনে মন্দ 10 বছর চলে, 15 বছর চলে, 20 বছর চলে, তো গা সওয়া হয়ে যাবে। আল্লাহর কসম মানতে পারলেন কি পারলেন না? আমাদের দেশে টাকা নিয়ে বিয়ে করা ছিল না, এগুলো ছিল কোথায়? তো বাঙালদের ভিতরে। বাঙালদের বসবাস বেশিরভাগ রিফিউজিদের সাথে, গায়ের মুসলিমদের সাথে, আর গায়ের মুসলিমদের সাথে বাস করে তারা নিজেরা খানিকটা ওদের অভ্যস্ত হয়ে গেল। আর ওই কানুন আমাদের শেরশাবাদের ঘরে এলো। আজ একটা কোনো বিয়ে হচ্ছে বিনা টাকাতে? একটাও হয় না। কেউ মন্দ বলছে, কেউ মন্দ বলে না। কেন বলে না? মন্দ যদি 10 বছর ধরে চলে তাহলে সেটাই ভালো হয়ে যায়। আপনি বিশ্বাস করতে পারবেন না। তাহলে সহিহ হাদিস বলছি, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াগবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগুলোকে কিয়ামতের কিছুদিন আগে 2টা-4টা করে সব গা থেকে উঠিয়ে নেবেন। আর বাকি থেকে যাবে কারা? তো যেগুলো ভূসা, যেগুলো ছোবড়া, যেগুলো ওয়াসার, যেগুলো পাতান, যেগুলো ঝাইটুন, যেগুলো লাড়া, এইগুলোই থেকে যাবে দুনিয়াতে। আসল শরীফ খাঁটি ঈমানদারগুলো একটাও বেঁচে থাকবে না। যখন এর আগে খুব বেশি রোদ লাগবে, যখন খুব ঘাম ছুটে যাবে, তখন মাঝে মাঝে একবার করে মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ। খুব রোদ লাগছে তো কি বললো? সুবহানাল্লাহ। কত রোদ হে!
একটা কথা একজনের মুখ দিয়ে বেরোলো, আর একজন লোক বলবে হ্যাঁ হ্যাঁ তুই এটা জানিস কি, লা ইলাহা ইল্লাল্লাহ, জানিস রে। তখন ফের জব দিবে একে, কি বলে, হাযিহিল কালিমাতু কানাত তাকুলুহা আবুনা, এই কথাটা আমাদের দাদাকে, আমাদের বাপেরাকে মাঝে মাঝে বলতে শুনেছি, আমরা তো ওগুলো বলি না, আমরা তো এগুলো জানি না। কি জবাব দিচ্ছে মুসলমানের বাচ্চা, বলছে আমাদের দাদাদের মুখ থেকে এই কথাটা মাঝে মাঝে বেরিয়ে আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কথাটা দাদারা বলেছে, দাদার পরে বাপেরা চলে গেছে, বাপের পরে পোতারা এখন বাপ হয়েছে, এরা কি বলছে যে আমরা জানি না, আমাদের দাদারা বলতো কথাটা। তাহলে কতদিনের তফাৎ হলো, বাপ মরাতে আর দাদা মরাতে 50 থেকে 60 বছরের মাথায় পোতা যদি বলে আমরা জানি না, আমাদের দাদারা বলতো। এটাই হলো নিয়ম, যেইটা অভ্যাস আপনারা করে নেবেন সেটাই সমাজের মানুষ সেটাকে মেনে নেবে, আর ওটা খারাপ বলে আর মনে হবে না। 4টা মাবুদের নাম কোরআনে লেখা আছে, একটার নাম ওয়াদ, একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, একটার নাম ইয়াউক, আর একটার নাম নাসার। 5টা ভগবানের নাম কোরআন মাজিদে আছে। অ্যাকচুয়ালি এরা কে? এরা হলো নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, আবেদ, মুত্তাকি, জাহেদ, এরকম ভালো মানুষেরা ছিল নবী নূহের যুগের। নূহ নবীর যুগের উম্মতি খুব কম, ভালো উম্মতি খুব কম। এই লোক কটা ভালো মানুষ ছিল। এবার এই যে মানা গোনা কয়টা মানুষ ইমানদার, এরা যখন মরে গেল তো সবটি এক গ্রামে ছিল না, একটা বালুয়াঘাটে, একটা ছিল এই গ্রামে, একটা ছিল হলদিবাড়ি, একটা ছিল বিশনপুরের। এক এক গ্রামের লোকেদের এক একটা করে ভালো মানুষ ছিল। যখন মরে 50 বছর হলো, তখন শয়তান এসে বলছে একটা কাজ কর না, হে তোরা এই লোকগুলোর নামে কাঠ দিয়ে খোদাই করে করে কুড়ে কুড়ে হুবাহু যদি না পারবি তো মোটামুটি করে ওদের মতো করে একটা আকৃতি বানা, আর বানিয়ে এই নেককার লোকটা ওর বাড়ির বৈঠকখানাতে যেই জায়গাখানে বসতো ওই জায়গাখানে এক জায়গাতে সাজিয়ে রাখ না। বুঝে লাভ কি হবে? আরে তোরা কথাই কথাই বলবি, আমার দাদু বলতো এই কথাটা, তো শুধু দাদু বললে হবে না, আঙুল তুলে বলবি এই দেখ আমার দাদু, এই লোকটা এই কথাগুলো বলতো। যখন দক্ষিণ মাথার শোলমারির লোকেরা বলবে কথাই কথাই যদি দরকার লাগে তো বলবে আমাদের গ্রামের আবেদটা ছিল, তার নাম হলো ওয়াদ। ওয়াদকে আমরা দেখেছি এইরকম কাজ করতে, ওয়াদকে শুনেছি আমরা এইরকম কথা বলতে। ওয়াদকে দেখার জন্য একবার করে তারা এই লোকটার বাড়িতে আসবে আর এসে দেখে যাবে যে এইটা আমাদের বংশের বুজুর্গ লোক ছিল। শয়তান 5 জায়গাতে 10 জায়গাতে এই নেককার লোকগুলোর মূর্তি বানিয়ে দিল, কানে ফুসকুড়ি দিয়ে দিয়েই। কুবুদ্ধি কাক কয়ে, হ্যাঁ এলা কি বুঝিস না তোরা? দিতে পারলেই হলো। কুবুদ্ধি দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে একটা নেই, দুটা নেই, 50টা আছে। এমন এমন বাচ্চা পয়দা হয়ে আছে কুবুদ্ধির, যার বুদ্ধির কাছে শয়তান হার মানে। জানেন, জিন্দা কথা বলছি, মরা কথা নয়। একটা বেটি ছেলে গার্ড দিচ্ছে হল ঘরে, খুবই টাইট করে একবারে। আর বিনা নকলে এই যুগের ছেলে পিলে যে লিখতে পারবে, এ তো শতকরা 80টাই পারবে না। তো ম্যাডাম যে গার্ড দিছে টাইট করে, ওরাই বলছে হয়ে গেছে বে মহবুলাইজ, এই সাবজেক্টে পাস করতে পারবি না। আগেকার বেঞ্চের একটা ছেলে একটা সাদা কাগজে ছোট্ট করে লিখে দিয়েছে একটা কথা, আর দিয়ে এরকম করে মুড়িয়ে দিয়ে ম্যাডামের হাতে ধরিয়ে দিয়েছে। ম্যাডামকে দিয়ে এরকম করে ধরিয়ে দিয়ে বলছে ম্যাডাম একটু ওদিকে যেয়ে পড়েন। ও তখন কথাটা এইরকম করে কাগজ খুলে যদি দেখছে কি লেখা আছে, এটা কথা এখানে আমি পড়ছি না কিন্তু, আর এই কথাটা যেমনি পড়ে লাওয়া, সাথে সাথে ম্যাডাম যে হাতাওয়ালা চেয়ারে
এইরকম করে সালোয়ারটা এই হাওয়াই শার্ট গায়ে দিয়েছিল নতুন ম্যাডাম, দিয়ে হাওয়াই শার্টটাকে এইরকম করে টেনে টেনে ফুল প্যান্টটাকে টেনে জুত করে যে বসলো, তো বসে বসে খালি বলে, এই সোজা হয়ে লাগ, এই এদিকে দেখছিস কেন, লাগ, এই লাগ, বসে বসে কি করছিস লাগ। আর কিন্তু উঠা বেঞ্চের গোড়ায় গোড়ায় হুড়কি মেরে বেড়াই না ম্যাডাম, বৈশা যে গেছে তো বসে গেছেই। এরা মন ভরে লেখলো, নকল করে লেখলো, জি ভরে বইয়ের পাতা খুলে 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 লেখলো। লেখাটাকা যখন হয়ে গেল, স্কুল থেকে যখন বেরিয়ে চলে গেল, সবাই তখন বলছে, হবে সলিম তুই কি ম্যাডামকে লিখে দিলি বে, যে একবারে চেয়ারে যা বসে গেল, তো ঠান্ডা হয়ে বসলো, তো 3 ঘন্টা উঠলোই না বে। বলছে কিচ্ছু লেখিনি হে, খালি লিখেছি কি যে ম্যাডাম আপনার ফুল প্যান্টের পাঁচা দিকের সিলাই ছিঁড়ে গেছে। আর কিছু লিখেছিলি না? আরে কত সন্দেহ ওর জাগলো মনের ভেতরে, যে কমসে কম একবার এমনি করে হাত দিয়ে দেখি যে ছিঁড়ে, সে কি ছিঁড়েনি। ইজ্জত বাঁচাবার আতঙ্কে 3 ঘন্টা ও হালাতে কাটিয়ে দিল। বুদ্ধিটা কত শয়তানি। 5-5টা বুজরুগের বাড়িতে 5-5টা ছবি লাগানো আছে কাঠ দিয়ে। তো চিরকাল কি একই রকমেরই কি ছুতার আছে? বাংলাদেশের গঙ্গারামপুরের ছুতারেরা যেগুলো কাঠের ছপের খাট বানাতে পারে, আমাদের দেশেরগুলো অত ভালো পারে না। একের পর এক ভালো মিস্ত্রি আসতে লাগলো। একদিন এক মিস্ত্রি বলছে, এটা কেজি? বলছে এটা আমার বংশের একটা বুজরুগ, এর নাম কি? বলছে নাসার। যে এমন খিটখিটা করে অপছন্দ করে কেন বানালছ, আমাকে দাও তো, আমি একটা ভালো করে সুন্দর করে বানিয়ে দিচ্ছি। এবার ও যদি বানালো, আরো সুন্দর করে চেহারাটাকে একবারে মানুষের মতো করে, দাড়িগুলোকে একবারে অভিজ্ঞ লকড়িরই বানালো, কাঠেরই বানালো। তো দেখে মনে হচ্ছে যে একদম জ্যান্ত একটা মানুষ, সুন্দর হতে লাগলো। আস্তে আস্তে বললো, একদিন তো ওরা হাত করনি, খালি টুটি করেছিলে আর গর্দন করেছিলে, প্যাট করেছিলে, এখন ভালো করে প্যাট করতে হবে, ভালো করে পা করতে হবে। এবার রিফর্মের পর রিফর্ম, রিফর্মের পর রিফর্ম হতে লাগলো। করতে 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 100 বছর গেল, 3টা নসল গত হলো। 100 বছর গেল আর 3টা নসল বাদ মরে কবরে গেল। 4 নম্বর নসল যখন এলো, তখন করলো কি, সুন্দর করে গোলাপ ফুলের মালা নিয়ে যে ওই বুজরুগের টেবিলের কাছে যে রেখে দিল। এটা কিসের লেগে রাখলে? কিছু ভালো আলেম ছিল বে, এবার এখানে রাখলো। তারপরে আর কিছুদিন যখন গেল, তখন আর একজন এসে কইছে, হ্যাঁ এত ভালো আলেম ছিল, তো ওখানে নিচে কেন দিছিস? আর গলাতে দিয়ে দে। গলাতে পরিয়ে দিল। গলাতে পরিয়ে দেওয়ার পর আর কিছুদিন যখন গেল, তখন কইছে, এমনি কেন চলে আসছিস ভাই? এত বড় আলেম ছিল, এত বড় মানুষ ছিল, তাকে একটু কমসে কম মাথাটাকে ঝুঁকে একটু তো কিছু সালাম টালাম দিবি, কিছু আদব তো করবি। তো ফুলের মালা ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরে যখন ঘুরে আসছে, তখন এমনি করে আসছে, একটু করে মাথা কিন্তু কাইত হতে লাগলো, এইরকম করলো। এই করে করে যখন 4 নসল পার হয়ে 100 বছর কেটে গেল, তখন ওগুলা সব লোক চলে গেছে। ওগুলা আকিদার, ওগুলা বিশ্বাসী নিয়ে ওরা কবরে চলে গেছে। দেখতে 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 এরা কি করলো, এইবার যথারীতি এর সামনে এসে হাঁটু পাড়া দিয়ে একটা করে সেজদা দিতে লাগলো। ফাবাদা ইবাদাতুল আওসান। মানুষের কুবুদ্ধির কারণে, গা সওয়া হয়ে যাওয়ার কারণে আস্তে 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 তাদের মন্দ জিনিসটা একেবারে তাদের মজ্জাতে গিয়ে ঢুকে গেল। আর এরা যে মানুষের সামনে মাথা নিচু করতে লাগলো, নত করতে লাগলো, এটাকে আর কাউকে খারাপ লাগে না। কেউ একবার বলে না যে মানুষের সামনে মাথাটা কেন ঝুঁকাতে যাচ্ছিস, এটা তো করা জায়েজ নয়। সবাই গ্রামবাসী বলতে লাগলো, যা হচ্ছে এটা ভালোই হচ্ছে, এটা হওয়া দরকার। গা সওয়া যদি করে দেন কোনো জিনিসকে, তাহলে এইভাবেই হয়ে যাবে। আপনারা আর আমরা যেগুলো কাজ করছি শরীয়তকে দুমড়ে মুচড়ে মারার জন্য, আর কিছুদিন যেতে দেন, এটা নিয়ম হয়ে যাবে। নিয়ম ছাড়াতে কত ঠেলা লাগে, কত ঠেলা লাগে।
যে পান নিয়ে যাওয়া বিবাহতে, সুপারি নিয়ে যাওয়া বিবাহতে, এগুলো হলো পাকা হিন্দু রীতি, হিন্দু নীতি। আমি নিজে বিয়ে করেছি তো পান নিয়ে গেছি, কিন্তু আজ আমি ওই লোকটাই বলছি পান নিয়ে যাওয়া এটা বৈধ নয়, এটা জায়েজ নয়, এটা করা চলবে না। আমি মানাতে পারবো কি? মসজিদ খরচা দাও, সোলমারিওয়ালা নেই মসজিদ ভেঙেছে বলে খরচ লাগবে। বিশনপুরওয়ালাদের দোতলা মসজিদ আছে, তারা তাদের বিয়েতে যদি বলে কই যে মসজিদ খরচা দাও, তাহলে তুমি কি মসজিদকে ভিখারি বানাতে চাইছ? কি করবা তুমি মসজিদের খরচা নিয়ে? আর নিচ্ছে লোকেরা গাড়ি ঘেরা, মানে বিয়ে যেতে দিব না। হবে বিয়ে যেতে দিবি না তো সোলমারির বেটিটাকে কি তুই আটকুরি করে রেখে দিবি নাকি? কেন ঘেরলি বিয়েটাকে? টাকা দাও। শালিতে হাত ধোয়াবে কার? ভগ্নিপতির। কসম আল্লাহর, হাদিস বলছে কি দেওর কেমন তো মৌত, শালি কেমন তো জিন্দা মৌত। মরা মৌত লয়, যদি জিন্দা মৌতকে দেখিস তো বেটি ছেলে দেওরকে দেখ, আর বেটা ছেলে যদি মৌত দেখতে চাইস তো শালিকে দেখ। এটা হলো মৌত। অথচ আমি এটাকে মানি না, গা সওয়া হয়ে গেল। আর গা সওয়া হতে গেলে আস্তে আস্তে ইসলাম মুছে যাবে, আর যেটা নিয়ে আপনারা বেঁচে থাকবেন সেটাই আপনাদের ছেলেপিলেরা বলবে এটাই শরীয়ত। এই করতে 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 আর 200 বছর পর যখন কি হবে, যখন ঘাম বেশি হয়ে ছুটবে, তখন সুবহানাল্লাহটা ভুলে যাবে। সুবহানাল্লাহর বদলে কি থাকবে? শুধু আল্লাহ থাকবে, শুধু আল্লাহ। তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? জিবরিলকে বলবেন, জিবরিল আমার দুনিয়াতে যাও, দিন যদি কায়েম থাকে তাহলে আমি মানুষকে এখন মেরে কিয়ামত করব না, আর দিন যদি না থাকে তাহলে কিয়ামত করে দেব। যাও তো দেখে এসো তো সোলমারি গ্রামে দিন আছে কিনা, বিশনপুর গ্রামে দিন আছে কিনা। ফারিস্তা আসবে, এসে জমিনে চলে ফিরে করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দিয়ে বলবেন, মালিক আল্লাহ, মসজিদগুলো মসজিদ হয়ে পড়ে আছে, নামাজি নাই, তাকে ডাকার মতো, তার কাছে গিয়ে ইবাদত করার মতো মানুষ নেই। তবে জানতে পারছি মাঠে ময়দানে যখন এরা কাজ করছে, মাঝে 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 এদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আল্লাহ। বেশি রোদ লাগছে তো একটাই বলি, আল্লাহ। শুধু আল্লাহ শব্দটা বাকি আছে, আর কোনো কিছু বাকি নাই। এই কথাটা রিপোর্ট যখন করে দেবেন জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলা বলছেন অতক্ষণ পর্যন্ত দুনিয়াকে নষ্ট করা হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটাও লোক বেঁচে থাকবে যে লোকটার মুখ দিয়ে একটা শব্দ বের হবে আল্লাহ। তাহলে আরো দেরি আছে, আরো দেরি আছে। কতদিন দেরি হবে? আস্তে আস্তে যখন আল্লাহ শব্দটা হারিয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন কিয়ামত কায়েম করে দাও। গোড়াতে আসুন। ইসলামে আসা যত সহজ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়াও তেমনি সহজ। হাদিসগুলো মাথাতে রাখুন। এলাকাতে আর জালসা আমার নেই, আর এতটি লোক আপনি জমাও হবেন না যে আপনাকে শোনাবো, আর এর পরের বছর বাঁচবো কিনা আমি তা জানি না। মাথায় রাখুন। রাসূল বলছেন একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল, একটা লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল। যেমনি কথাটা বলা, যতটি সাহাবী ওখানে হাজির ছিলেন সবাই বড় বড় চোখ করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, মাছি তো উড়ে বেড়াচ্ছে আমাদের নাকের ডগায়, আমাদের মুখের আশেপাশে, আমাদের বাড়ি আর ঘরে, তো একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে কেন যাবে? একটা মাছির কারণে একটা লোক জান্নাতে কিসের জন্য চলে যাবে? এটা কেমন কথা? মাছিটা কি করলে? তো বুঝেন, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কত সোজা, আর ইসলামে ঢুকে যাওয়া কত সোজা। তার উপরে হাদিস আপনাকে শোনাতে গিয়ে এটা কথা বললাম যে মাছের কারণে একটা লোক জাহান্নামে গেল, আর মাছের কারণে একটা লোক জান্নাতে চলে গেল। রাসূল ব্যাখ্যা করে বলছেন, শোনো হে, মাররা রাজুলানে বেসানামে কওমিন, একজন লোক চলে যাচ্ছিল এমন একটা গ্রাম দিয়ে
যে গ্রামের মাঝখানে একটা ছোট মন্দির ছিল, উপাসনালয় ছিল, ওই মন্দিরের ভিতরে মাবুদ ছিল। সেই মাবুদকে যারা মানে ওই লোকগুলা মন্দিরের সামনে রাস্তায় তারা চলাফেরা করছিল। এমন সময় এই মুসলমান লোকটা তার সামন দিয়ে যখন চলে যাচ্ছে, তখন 10-12টা ছেলে ওকে ধরে নিয়ে বলছে, ও ভাই, যা পারো খুশি মনে আমাদের এই খোদাটাকে তুমি দিয়ে যাও, যা ভালো লাগে তাই কিছু দিয়ে যাও। তাহলে আমরা মনে মনে ভাববো, আমরা যেমন এর পূজা পাঠ করি, সম্মান করি, তেমনি তুমি মুসলমান হয়ে আমাদের এই খোদাকে ভালোবাসো। আমাদের খোদাকে যেমন আমরা সম্মান মর্যাদা দিই, তোমারও দিলে আমাদের খোদা সম্বন্ধে কিছু সম্মান এবং মর্যাদা আছে, দাও। লোকটা বলছে, কিছু নাই জি ভাই, থাকলে কিছু দিয়ে দিতাম, কিচ্ছু নাই ভাই রে, এখন আমি বাড়ি থেকে খালি পকেটে বেরিয়েছি। কেউ একটা লোক লাল চায় না, দাও একটু, 7-8 দিন থেকে কাশি যে ধরেছে, কেউ যাও যে একটা, কেউ যুবক ছেলে যাও যে, সবাই উ গেল করিও না, একজনে কেউ যাও যে লাল চা একটু উঠলে এসো। তো বলছে, যাই পাও একটু দিয়ে দাও। বলছে, নাই হে ভাই, কিছু নাই, থাকলে তো দিয়ে দিতাম, কিচ্ছু নাই আমার কাছে। তখন ইয়ারা বলছে, সহজ উপায় বলে দিচ্ছি, করে দাও। কি করতে হবে? ওয়ালাউ যুবাবান, এই দেখো আমাদের ভগবানের সামনে মিষ্টি আর কলা আর কত রকমের সরঞ্জাম রাখা আছে, এখানে মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে, তুমি ওই জায়গাতে যাও আর যে দূর থেকে তাক করে একটা মাছিকে এইরকম করে ঠক করে মেরে দাও। আর মাছিটা যখন তোমার হাতের তালুতে আঘাত পেয়ে মরে যাবে, সেই মরা মাছিটাকে আমাদের খোদার নামে ওর সামনে এইরকম করে চালিয়ে দাও। যদি এটাই চালিয়ে দাও তো তোমার নাই বলে মরা মাছিটাকেই আমরা তোমার দান বলে কবুল করে নেব, তোমার দান বলে আমরা মেরে নেব, এটাই যদি তুমি করে দাও। লোকটা বলছে, সহজ কথা, হ্যাঁ 10-12টা দিয়ে দেব, একটা কোন কথা, একটাই দে না। একটা মাছি মারলো, মেরে খোদার সামনে ফেলে দিল, ফাখাল্লা সাবিলাহু। এরা বলছে, যাও, কোনি যাবে? বালুপুর যাবো, একটু যাও, চলে গেল নিজের কাজে। কিছুক্ষণ পরে আর একটা লোক এলো, একে ঘেরলো, এই কোনি যাবে? এই তো পরে যাবো, মক্কায় যাবো আর আসবো, খালি একটা কাজে যাচ্ছি। যাবে তো যাও, কিন্তু একটা কাজ করো। কি কাজ? দেখতে পেয়েছো, এটা আমাদের খোদাই খানা, এটা আমাদের ইবাদত খানা, এখানে আমাদের মাবুদ আছে। তা আমাদের মাবুদের সামনে দিয়ে চলে যাচ্ছ, কমসে কম একটু সম্মান রক্ষা করতে গিয়ে কিছু দিয়ে দাও। তো বলছে যে, হ্যাঁ কি ফের দিব, কি ফের ওকে দিব? একটা মাছি তা দিয়ে দাও না, তুমি মাছি পারলো দিয়ে দাও। তো বলছে যে, এমনি লাম উকাররিব লাহু শাইয়া, এর জিন্দা মাছি তো দূরের কথা, টাকা তো দূরের কথা, একটা মরা মাছি পর্যন্ত তোমাদের খোদাকে আমি দেব না। যদি তোমাদের খোদাকে একটা মরা মাছি দান করি, তার মানে তাকে আমি মেনে নিলাম, তাকে আমি বিশ্বাস করলাম। আর যদি আমি না দিই, তাহলে এটা প্রমাণ হলো যে আমি তোমার খোদাকে বিশ্বাস করি না। অতএব তোমার কথা শুনে তোমার মাবুদকে রাজি করার জন্য একটা মাছি পর্যন্ত আমি দিব না। যখন দেখলে এ তো খুবই টেढ़ा, যে টেढ़ाকে সোজা করে কি করা যায়, এই মাছিটাও দিবে না, একটা টাকা দে না, তাও দিব না। তো টাকাও দিবে না, কি একটা মাছিও দিবে না, আর বিনা সম্মান করে আমাদের সামন দিয়ে চলে যাবে। লেখা সোজা কর। জোয়ান ছেলে পেলে এলো, ঠাস করে একবার ওর ঘাড়ের উপরে তরবারি কষে দিল। একটা বহাল তবিয়তের জোয়ান ছেলেকে এক নিমেষের ভেতরে মার্ডার করে দিল, কপিয়ে দিল। যে জীবিত বেঁচে চলে গেছিল, ওই লোকটা এসে বয়ান দিল এই ঘটনা, যে আমি এই কথাটা বলে বেঁচে গেলাম, আর ওই এই কথাটা বলেনি, তার জন্য ও মরে গেছে, ওকে মার্ডার করে দিয়েছে। রাসূল এটা আর বললেন না যে তুই এরকম আর ওই এরকম, এভাবে না বলে আল্লাহ রাসূল একটু কলমে বলছেন
দাখালা রাজুলুন ফি যুবাবিন আন-নারা ওয়া দাখালা রাজুলুন ফি যুবাবিন আল জান্নাতা। একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জান্নাতে চলে গেল, আর একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জাহান্নামে চলে গেল। এর মানেটা কি? যে লোকটা মাছিও দিব না, তার মানে কি তার ইমানের উপরে সে অটল আছে। মাছিটা যদি দিয়ে দেই তাহলে পরে তোমার খোদাকে মানা হবে, আমি এত বড় কাজ করতে পারবো না বলে হুজ্জতি করলো, তখনই তার গর্দনটাকে কেটে দিল। আর যেমনি মারা গেল তেমনি সে লোকটা জান্নাতি হয়ে গেল। আর যে লোকটা বাঁচলো, বেঁচে চলে গেল, আর মাছি একটা পেশ করে দিয়েছিল মূর্তির সামনে, সে লোকটা মাছিটা যেমনি দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কপালে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে। তাহলে ইমানের সীমানা থেকে বেরিয়ে যাওয়া আর ইমানের সীমানাতে চলে আসা কত সোজা। আগেকার দিনে আজান হতে গেলে মাওলানারা ওয়াজ করেছিল কি, আপনারা সবাই মনে হয় শুনেছেন, যে শয়তান পালাই। কত জোরে পালায়, কত জোরে পালায়, আর পাছা দিয়ে আওয়াজ বের হয়। মানে ঠেলা যখন পড়ে পালাবার, তখন আওয়াজ করতে করতে পালাই। এতদিন শুনলেন পালাই কারা? তো শয়তানেরা। কখন? আজান শুনলে। আপনাকে একবারে চোখের সামনে দেখাবো আমজাদের বেটা জয়েদকে, সলেমানের বেটা মহবুলকে, একরামের বেটা আব্দুল বাসিরকে, এইরকম শতটা দেখাবো যে এতদিন আজান শুনে ইবলিশ শয়তান পালাচ্ছিল, এখন মুসলমানের বেটা আর বেটিরা আজান শুনে দৌড়ে পালাচ্ছে। মানতে যদি না পারেন তাহলে একটা কথা বলছি, কোন এক জায়গায় জামে মসজিদের উপরে বরযাত্রী বসার জায়গা করা হয়েছিল। হাদিসে আছে ওয়াজআলুন নিকাহা ফিল মসজিদে, বিবাহ অনুষ্ঠানটা মসজিদে করো। আমরা কোনখানে করি? তো প্যান্ডেলে করি। সুন্নাত কি? মসজিদে করো। তাহলে মসজিদে করাটা ভালো। এবার মসজিদে যদি ওপর তালা এখনো চালু হয়নি, ইট খাড়া হয়েছে, ঢালাইটা কোন রকম হয়েছে, এখনো ব্যবহার হয়নি, ওই জায়গাতে কাপড় ধরে দিয়ে ঘেরে রেখেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মানুষের বসার ব্যবস্থা করেছে। তো 60, 70, 80 জন লোক মসজিদের উপরে এরা এবার বরযাত্রীর বেশে বসে আছে। এ টিফিন এলো, টিফিন খেলো, খাওয়া দাওয়ার পরে একটার সময় খানা হবে, খানা খাবে। কিন্তু তার আগেই 12টা 10 মিনিট যখন হলো, একদম আজান, যেহেতু মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আল্লাহু আকবারের ধ্বনি পড়া মাইকে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা করে বের হতে 80টা বরযাত্রীর ভেতর থেকে 60টাই নিচে চলে গেল। আর বাদ বাকিটি কিছু বেটি ছেলে ছিল, 7-8টা বাঁচলো, এরা নিচে ওযুখানাতে এলো। আর যতটি ছিল আর বাকিটি লোকের মন যে নিচে গেল ওযু করতে, একটাও না এখান থেকে নেমে বাজারে ঘুরে বেড়িয়ে টেড়িয়া যখন ঘড়িতে 1টা বাজলো, প্যান্ডেলে খাওয়ার টাইম এলো, তখন সব দিয়েছে হুড়ু হুড়ু করে এসে প্যান্ডেলে খানা খেয়ে নিল। এমন আজান পড়লো যে সবটি মুসলমানের বাচ্চা আজান শুনে এখান থেকে পালিয়ে গেল। এতদিন শয়তান পালাচ্ছিল, আর এখন মানুষ পালিয়ে যাচ্ছে। তাহলে জমানাটা কেমন হয়েছে? গাছবা হয়ে যায়নি? কিছু করতে পারলেন না, আপনি কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। এখন মানুষের সামনে দুর্নীতি হবে, তো মানুষ এই দুর্নীতিটাকে সুনীতি মনে করবে। হ্যাঁ, এটাই নিয়মের কথা। অথচ আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো একজন সাহাবীকে খাইবার যখন ফাতা হয়ে গেল, তো খাইবারের এলাকাটা হলো খেজুরের এলাকা।
সারা সৌদি আরবে যত খেজুর হয় 4/2 ভাগ খেজুর খাইবারের বাগানে হয়। মদিনা থেকে 650 কিলোমিটার পশ্চিম উত্তর দিকে একটা মঠ আছে, তার নাম হলো খাইবার। ভাইরা, এরা শিখা রাখেন, কাম দিবে। মদিনা থেকে একটা জায়গা আছে মোটামুটি 700 কিলোমিটার দূরে, তার নাম হলো কাসিম। কাসিমে একটা বাগান আছে, সেই বাগানটাতে আছে 7,39,000 খেজুরের বাগান। একবার বলেন সুবহানাল্লাহ। কতটি গাছ আছে? 7,39,000টা শুধু খেজুরের গাছ আছে। কত বড় বাগান তো চিন্তা করেন। আর এত বড় বাগানে এক একটা খেজুরের গাছে নাই করে 50 কেজি 60 কেজি করে খেজুর নামে। সব খেজুরের বাগানটাকে ওর মালিক কাবা শরীফের নামে আর মদিনা মসজিদের হাজিদের জন্য, নমাজিদের জন্য ওয়াকফ করা আছে। একটাও বেচারি খেতক না, মরে গেছে কয়দিন আগে বেচারি। কত বড় নেককার। তো খাইবারের মাটিতে ইহুদিদের বাগান ছিল। যুদ্ধ যখন জয় হয়ে গেল তখন এলাকাটা কার? মুসলমানদের। এবার কিছুদিন পর আল্লাহ পাকের রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলছেন, আব্দুল্লাহ, তোমাকে খাইবার যেতে হবে। কেন হুজুর? তো বলছে, তোমার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত তেজ বানিয়েছেন, তুমি যদি কোনো গাছের দিকে এক নজর দেখে নাও আর দেখার পরে তোমাকে জিজ্ঞেস করা যায় এই গাছটাতে কতটি খেজুর হবে, তো তোমার নজরটা একেবারে নিত্যির মতো, দাঁড়িপাল্লার মতো 2-1 কেজি 19-20 হতে পারে, বরং তুমি ঠিক করে বলে দিতে পারবে এই গাছটাতে এতটি খেজুর হবে। এরকম মানুষ নেই? শোলমারিতে হাজিটার নাম কি? খালি বিশনপুরে যে আমার খাসির দাঁড়িতে এমনি করে হাত দিই হয়তো 500 টাকা। কয় কিলো মাংস হবে? 18.5 কিলো। হ্যাঁ, মনসুর হাজি। ওকে দেখতে পাই না জলসার দিন কেন ছিল তো মনসুর হাজি। ওর যেমন এমনি করে খাসির দাঁড়িতে হাত খালি দেয়, তো যেমনি বলে দিবে যে খাসিটার ওজন হবে 25 কেজি। এইরকম মাহের লোক, এইরকম যোগ্য লোক এদিকেও তো আছে যে খেজুরের বাগানকে দেখে বলে দিবে, গাছকে দেখে বলে দিবে কতটি খেজুর হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার নজর ছিল ওই রকম। যেমন মনসুর পাইকার হাত দিতে গেলে বলে দিবে কত কিলো মাংস, তেমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে দিবে এই গাছটাতে এতটি খেজুর নামবে। রাসূল পাঠালেন, আব্দুল্লাহ, ওখানে যাও, খেজুরের বাগানগুলো দেখো, খাতা কলম করো, তারপরে লিখো, আর লিখে সবদিকে রিপোর্ট করো। এটা কার বাগান? ওই আগেকার লোকটার বাগান, উমুকের বাগান। কতটি গাছ আছে? 150টা গাছ আছে। ওখানে আইডিয়া করো, তারপরে এখানে করো, তারপরে এখানে করো। ইমদাদুল্লাহর বাগান যে এইটা করো, এখানে কতটি গাছ আছে? 50টা গাছ আছে। সবগুলো হিসাব নামার পর এবার ও বলে দিবে, ইমদাদুল, তোমরাকে কিন্তু খেজুর যখন পাকবে তখন এত কুইন্টাল খেজুর আমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের এলাকায় চাষবাস করছো, দেখাশোনা করছো, তোমাদের ভাগ হলো 1 আর আমাদের ভাগ হলো 2। তাহলে ফায়সালাটা যদি করে দেয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদেরকে 50 কুইন্টাল খেজুর লাগবে, তাহলে এটাই ফাইনাল, এর নিচে নামা যাবে না। তাহলে এই লোকটা যেন আমাদের জানটা কমসে কম বাঁচিয়ে দেয়, তার জন্য যখনই গেছে উট নিয়ে খাইবারের এলাকাতে, আর যাওয়ার পরে খাইবারের ইহুদিরা জানতে পেরেছে যে আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে লোক এসেছে, বাগানকে আইডিয়া করে সবকে লিখে লিখে দিয়ে যাবে কতটি কাকে খেজুর লাগবে, কতটি কাকে খেজুর লাগবে। তখন সারাটা এলাকার ওই বংশ সব আলাদা আলাদা করে, কেউ 3-4 খান সোনার হার, কেউ 2 খান পলা, কেউ 2টা মাকড়ি, কেউ 2টা আংটি, কেউ চাঁদের পাঁজের, সোনা আর চাঁদের গয়না লাল কাপড়ে করে বেঁধে এতটি এক গোছা নিয়ে এসেছে। এবার কি হয়েছে?
আলেম মানুষ, সাহাবী মানুষ, মাথায় টোপ দিয়ে জুব্বা পরে বসে আছে, তার সামনে এসে রেখেছে। রেখে তখন বলছে, হাজা লাকা, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই কাপড়ের ভেতরে যতটি সোনা চাঁদি আছে সবটি তোমাকে দিলাম, আমাদের মা বোনদের কাছ থেকে নিয়ে এসে। কেন দিলাম তোমাকে এইটা? এই জন্য দিলাম যে তুমি এই সোনা চাঁদিটিকে নিজের ব্যাগে ভরে নিবে, আর নেওয়ার পরে শুধু একটাই ফয়সালা দিবে, এই বাগানে যদি 100 কুইন্টাল খেজুর হয় তো তুমি কাগজে লিখে দিবে 80 কুইন্টাল, 20 কুইন্টাল বাদ। আমাদের বাগানে যদি 150 কুইন্টাল হয় আর সেখানে তুমি লিখে দিবে 120 কুইন্টাল, তাহলে আমরা 30 কুইন্টাল বেঁচে যাব, ওরা 20 কুইন্টাল বেঁচে যাবে, ওরা 20 কুইন্টাল বেঁচে যাবে। এই রকম করে আমরা যদি 20 করে 30 করে 10-12টা বাগানের মালিক যদি এতটি সামান আমরা বেঁচে যাই, তাহলে বড্ড লাভ হবে আমাদের। তোমারও কিছু হোক আর আমাদেরও কিছু হোক।